আজকে আমাদের বাড়ির গাছের নারকেল দিয়ে নারকেল তেল বানাবো। বাজারে যতই নামি দামি তেল পাওয়া যাক না কেন, এভাবে বাড়িতে নারকেল ভেঙে কুড়ে শুকিয়ে যে তেলটা হয় সেই তেলের উপরে আর কিছুই নেই। আর এই নারকেল ভাঙা করার কাজগুলো আমরা সেই ছোটবেলা থেকেই করে এসেছি। তো আমরা কিভাবে বাড়িতে নারকেল তেল বানিয়ে থাকি সেটার প্রথম থেকে শেষ অব্দি প্রসেসিংটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়িতে নারকেল ভাঙার এই কাজগুলো করার কথা ছিল আরো বেশ কয়েকটা দিন আগে, তবে এত বৃষ্টির কারণে কাজগুলো করা হয়ে ওঠেনি। আর ওদিকে নারকেল তেলও প্রায় শেষের দিকে। গতকালকেও বৃষ্টি হয়নি আর আজকেও রোদ উঠেছে সকাল থেকে, তো এই জন্য আমরা সকাল সকাল এই কাজে নেমে পড়েছি। তো আজকে প্রায় আমরা 40-42টা নারকেল ভাঙবো। প্রথমে নারকেলগুলো ছুলে নিয়েছি আর এখন নারকেলগুলো ফাটাতে হবে। আগে তো আমাদের বাড়িতে আরো বেশি নারকেলের তেল বানানো হতো, তো তখন দেখা গিয়েছে নারকেল ভাঙতে কুড়তে গিয়ে মানে হাতে এক প্রকার ঠোসা উঠে গিয়েছে। আর এবারে নারকেলগুলো গাছ থেকে পেড়ে অনেকদিন ধরে ঘরে রাখা আছে। বৃষ্টির কারণে কাজগুলো করতে না পারায় এখন ম্যাক্সিমাম নারকেলের মধ্যেই ফোফল হয়ে গিয়েছে। আর এই নারকেলের মধ্যে যে ফোফলগুলো হয় এগুলো আমার খুব একটা পছন্দ না। আমি তো কাজ করছিলাম, তো এর মাঝে একটা পার্সেল এসেছে আমার। তো চলেন কি আছে এই প্যাকেটের মধ্যে সেটা একটু দেখাই আপনাদেরকে। আমার কাজিনের বেবির জন্য 3টা সুন্দর ড্রেস নিয়েছি আমি। এখন যেহেতু গরমের সময়, তাই বাবুদের ভারী কোনো ড্রেস না পরানোই ভালো। চেয়েছিলাম সুতির মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের হাতের কাজ করা কিছু ড্রেস, যেটা পরে বাবু খুব আরাম পাবে। তো অনেক খোঁজাখুঁজির পরে সেরকমই একটা পেজের সন্ধান পেয়েছি আমি। সুই সুতার পরশ ফেসবুক পেজ থেকে এই সুন্দর সুতি হাতের কাজ করা জামাগুলো আমি নিয়েছি বাচ্চাদের। প্রত্যেকটা ফ্রকে অনেক বেশি সুন্দর, আর এক একটা জামার ডিজাইন এক এক রকম, তার সাথে হাতের কাজের ফিনিশিং ও অনেক ভালো। আপনারাও চাইলে কিন্তু আপনাদের সোনামণিদের জন্য কাস্টমাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন। একদম সুতি আরামদায়ক কাপড় দিয়েই এই জামাগুলো বানানো হয়। জাস্ট আপনাদের বাবুদের বয়স বলে দিবেন, তারা সেই অনুযায়ী মেক করে দিবে। যাই হোক, সুই সুতার পরশ ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তাদের পেজ ভিজিট করলে আরো অনেক অনেক ডিজাইনের ড্রেস দেখতে পারবেন, আর নিতে চাইলে তাদের পেজে ইনবক্স করবেন। জামাগুলো তোমার ভীষণ পছন্দ হয়েছে, আর আপনাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো এখন সব নারকেলগুলো ফাটাচ্ছিলাম, আর ভেতর থেকে অনেকগুলো ভালো বের হচ্ছিল, আবার অনেকগুলো নারকেলে ফোপলও হচ্ছিল। আর এই নারকেলের ভেতরে দেখেন পুরোটাই ফোপল দিয়ে ভর্তি। বাড়িতে এভাবে নারকেল তেল বানানো কিন্তু ভালোই কষ্ট, কারণ এতগুলো নারকেল ছুলে কুড়ে তারপর রোদে শুকাতে হয়, আর তার উপর যদি প্রপারলি রোদ না পায় তখন আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই তো মোটামুটি সব নারকেল ফাটানো শেষ। এখন হচ্ছে আমরা সবাই মিলে বসেছি নারকেল কোড়ানোর কাজে। আমরা সবসময় এভাবে নারকেল কুড়েই শুকাতে দিই। অনেকে আবার ছোট ছোট পিস পিস করে নারকেল শুকায়, সেই ক্ষেত্রে নারকেল শুকাতে আবার বেশি সময় লাগে। তবে এভাবে কুড়িয়ে শুকালে মানে কষ্ট হয় বেশি, তবে 1-2 দিনেই শুকিয়ে যায়। আর এই কাজগুলো আমরা একেবারে সকাল থেকে শুরু করি, যাতে করে সকালের প্রথম রোদে আমরা শুকাতে দিতে পারি। কথা বলতে বলতে নারকেল কিন্তু সব কোরানো শেষ। এখন এই যে রোদে দিচ্ছি আমরা। উঠানের মাঝখানেই পরিষ্কার বস্তাটা পেরে নিয়েছি, আর এটার উপরেই পাতলা পাতলা করে ছিটিয়ে দিচ্ছি। যখন নারকেলগুলো শুকিয়ে যাবে তারপর এই নারকেলগুলোকে নিয়ে মিলে যেতে হবে তেল ভাঙানোর জন্য। আর এই ভাঙানোর তেলে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে, যেটা অন্য কোনো তেলে আমি কখনোই পাইনি। আমাদের মতো আপনারাও কারা বাড়িতে এভাবে নারকেল তেল ভাঙিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।